নির্বাচনকে সামনে রেখে জামাতের প্রতিশ্রুতিও অনেক। দেশের বিভিন্ন জেলায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্য এবং দলের ইশতেহারের ভিত্তিতে অঙ্গীকারগুলোর কথা জানাচ্ছেন তাফিমুল ইসলাম। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে অন্যতম আলোচিত নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয়ভাবে আবির্ভূত হয়েছেন। তার বক্তব্য এবং দলটির সাংগঠনিক তৎপরতা থেকে উঠে এসেছে এক নতুন ইশতেহারের রূপরেখা বা নতুন এক বাংলাদেশের কথা। জামাতের নির্বাচনী প্রচারণের মূল ভিত্তি সুশাসন এবং বিচারের স্বাধীনতা। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বারবার জোর দিয়েছেন এমন এক ব্যবস্থার উপর যেখানে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে আগামী 5 বছরে 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি ভিশনের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের কথা বলেছে জামাত। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরেছে জামাত। অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতের ইশতেহার ব্যবসা বান্ধব, শান্তি এবং শৃঙ্খলা বান্ধব। এতে তরুণদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, দেশের জনগণের অর্থসামাজিক উন্নয়ন সহ ব্যবসা বান্ধব, প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি রয়েছে। এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামাত। ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য দেওয়া হবে যুবকদের। সরকারি চাকরিতে বিনামূল্য আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূর করার অঙ্গীকার আছে জামায়াতে ইসলামীর। জামাত ক্ষমতায় গেলে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করার কথাও বলেছে দলটি। 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিবেশ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে জামাত। শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপত্তার কাজের পরিবেশ সৃষ্টি করার কথা বলেছে দলটি। প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলেছে জামাত। তারা তাদের ইশতেহারে বলেছে, কর্মসংস্থানের তৈরির প্রথম ধাপ হচ্ছে দক্ষ জনশক্তি। এজন্য জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন তৈরি করা হবে, যেখানে ভিন্ন ভাষা এবং হাতে কলমে কাজ শেখানোর মাধ্যমে 50 লাখ যুবককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। সংখ্যাগুরু সংখ্যালঘু বা মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসাবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা জামাতের অন্যতম অঙ্গীকার। কর্মজীবী নারীদের নিয়ে নিরাপদ দেশ গঠনে জামাতের প্রতিশ্রুতি দিয়েছেন এমন এক বাংলাদেশ গড়ার, যেখানে কোনো মা বা বোনকে রাস্তায় বা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরির কথাও বলেছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার বক্তব্য মূলত জাতীয়তাবাদ, নৈতিক নেতৃত্ব এবং সংস্কারের উপর ভিত্তি করে। তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা করেছেন এবং দলের ভাবমূর্তি আধুনিক ও উদারপন্থী হিসাবে উপস্থাপনের প্রয়াস চালিয়েছেন।